মুশরিক সে। মুশরিক হচ্ছে কাফের হচ্ছে কাফের হচ্ছে ছোট ভাই, অর্থাৎ কাফের শিরিকের হচ্ছে আল্লাহর উপর ঈমানের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে শিরিক। এর বাইরে ফেরেশতা বলেন, কিতাব বলেন, আখিরাত বলেন, এগুলি কোনো কিছু অস্বীকার করলে সে কাফের। সুতরাং মনে রাখতে হবে এটা। আচ্ছা, যেই ব্যক্তি, এখন আমি বলতেছি যে জায়গা মতো আসতেছি, আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। তো তাহলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুকে গায়েব জানে মনে করে, সে কি? মুশরিক। মুশরিক। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আল্লাহ ছাড়া কারো কোনো কিছু পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা যার আছে মনে করে, বুঝছেন, তার ক্ষমতা অস্বাভাবিক ক্ষমতা মনে করতেছে, উদ্ধার করার ক্ষমতা আছে, না জেনেও বলতেছে। আপনি আরেকটা জিনিস উদাহরণ দেই নাই, আপনি কোনো গর্তে পড়ে গেছেন। আমার ইউনিভার্সিটির এক টিচার ছিল, নাম বলবো না, আমার ইসলামিক ইউনিভার্সিটির এক টিচার, তিনি হানিফ পরিবহনে করে কুষ্টিয়া যাচ্ছিলেন ঢাকা থেকে। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি বলছে, আমার ওই মুহূর্তে মনে হয়েছে আব্দুল কাদের জিলানীর কথা মনে হয়েছে। উনি কয়জনের শিরক করছেন আমাকে বলেন? উনি দুটো শিরক করছেন। আব্দুল কাদের জিনিসের আব্দুল কাদের টাকা আরম্ভ করছেন শিরক একটা, আর উনি বিশ্বাস করছেন আব্দুল কাদের জিনিস তার সম্পর্কে জানে, এটা আরেক শিরক, উদ্ধার করতে পারবেন আরেকটা মনে করছেন, আরেকটা শিরক করছেন, তিনটা শিরক করছেন একসাথে। অথচ তিনি আব্দুল কাদের ইউনিভার্সিটির টিচার। কারণ এরা সত্যিকার অর্থে দিনের জ্ঞান সম্পর্কে অনেক দূরে, সত্যিকার দিন সম্পর্কে তাদের জ্ঞান নাই। এই জন্য তারা মনে করছে যেটা শুনে আসছে মৌরুস ইয়ালেম, যে বাপ দাদা থেকে শুনে আসছে, এইভাবে চলতেছে, এইভাবে যদি মনে করা হয় তাহলে অনেক কিছু আমার বোধহয় উদ্ধার হয়ে যাবে। এটা অবশ্যই শিরক। এই জাতীয় শিরক আমাদের থেকে দূরে থাকতে হবে। আর একটা উদ্ধারের কথা প্রশ্ন আসতেছিল, যে আল্লাহ তাআলা দ্বিতীয় যে গুণটা, সেটি হচ্ছে, গুণ তো অনেক, দ্বিতীয় মৌলিক গুণটি হচ্ছে যে আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। কেউ যদি কোনো এই সবকিছুর উপর ক্ষমতাবান জিনিসটা অন্য কাউকে মনে করে, তাহলে সে কি হবে? মুশরিক হবে। যারা মনে করছে যে আব্দুল কাদের জিলানী 6টা সন্তানকেই, মেয়ে সন্তানকেই ছেলে বানিয়ে দিল, কি আপনাদের এখানে ঘটনার গল্পটা নাই? অবশ্যই আছে। তারা কোন ধরনের শিরকে লিপ্ত আছে আমাকে বলেন? যারা মনে করে যে জাদু দিয়া আমার সবকিছু কি করে দিবে, উল্টে দিবে, তারা নিজেরা শিরকে লিপ্ত আছে। জাদুকরের ক্ষমতা নাই। যারা মনে করে পীর সাহেব তার ইসিম দিয়া বা কিছু দিয়ে আমার সব ভাগ্য পরিবর্তন করবে, কি হবে? তারা শিরকে লিপ্ত আছে। এই জাতীয় আল্লাহ তাআলার আফআলের মধ্যে, আল্লাহ তাআলার কর্মকাণ্ডের মধ্যে শিরকে বহু মানুষ লিপ্ত। আল্লাহ তাআলার বিধানে মানুষ শিরক করে। আল্লাহ তাআলার বিধান দিয়েছেন একটা, আপনি পরিবর্তন করছেন আরেকটা। এইটা আবার, এই জিনিসটা আবার দুইটা সাইড আছে। একটা বিশ্বাস করেন যে অন্য কেউ দিতে পারে, তাহলে কাফের, শিরক, মুশরিক। আর যে আমল করেন সেটাও আরেক শিরক। যদি মেনে নেন, মনে প্রাণে মেনে নেন আল্লাহ তাআলা অন্য কারো বিধান আপনার মনে হচ্ছে ভালো, তাহলে আপনি শিরক করছেন। আল্লাহর বিধানটাকে আপনাকে মানতে হবে। দুনিয়ার কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। কেউ কোনো বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সেই বিধান যদি আপনি মেনে নেন যেটা আল্লাহর বিধানের মতোই, তাহলে অবশ্যই সেটা আপনি মেনে নেওয়ার কারণে সেটা আরেক শিরক করলেন। তাহলে এই জাতীয় শিরকগুলো আমাদের সমাজে প্রচুর পরিমাণ প্রচলিত আছে। আমার মনে উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। আপনারা যারা মনে করেন যে এই যে খান জাহান আলী কুমির আর আমাদের শাহজালালের ওখানে গজার মাছ, এইটা অনেক কিছু ফায়দা দেয়, অনেক কিছু করতে পারে, ঠিক না? এই জাতীয় জিনিস যারা মনে করে তারা কি? মুশরিক, কোনো সন্দেহ নেই। মুশরিক কোনো সন্দেহ নেই। যারা বিশ্বাস করতেছেন এই জাতীয় বিশ্বাসে ভরা, এই ফেনীতে আছে পাঁচগাছিয়া বা অমুকখানে তাকিয়ার অভাব নাই। রাস্তা রোড, ট্রাঙ্ক রোড পুরো তাকিয়াতে ভর্তি। কোন তাকিয়াতে এখন মাশাআল্লাহ নাউজুবিল্লাহ 3 তলা 4 তলা পর্যন্ত হয়ে গেছে এখন। মানে এটা এমন উঁচু করছে, কোনটা পড়ে আসছিল তেলসা, ডালসা, সালসা, এগুলি এখন পুরো হয়ে গেছে। মাজার, বহুতল বিশিষ্ট মাজার হয়ে গেছে। মসজিদ পাশে পড়ে আছে, কেউ তাকায় না ওইটার দিকে। এই জাতীয় শিরকের আখড়া গুলো তৈরি হয়েছে আমাদের দেশে, যেগুলি ভাঙার জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইয়াজ আল আসাদিকে, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আবুল হাইয়াজ আল আসাদিকে বললেন, ইয়া আবুল হাইয়াজ আল আসাদি, আমি তোমাকে কি পাঠাবো না এমন কাজে, যে কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? বলে সেটা কি? বলে যত কবর, উঁচু কবর দেখবে সব সমান করে দিবে। মুসলিম শরীফের হাদিস, মানুষ বানানোর কথা না, আমি কোনো বানাচ্ছি না কোনো কথা, সম্পূর্ণ মুসলিম শরীফের হাদিস। দেখেন আপনারা, যে উঁচু কবর দেখলে সেটাকে সমান করে দিবা, আর কোন মূর্তি দেখলে সেটাকে মিটিয়ে দিবা। এই দুইটি কাজ আমাদের অহরহ হচ্ছে এখন। অথচ এই জাতীয় আলেমের তৈরি হয়নি, মুজাহিদের তৈরি হয় নাই। মুজাহিদরা জিহাদ করে মানুষের মাইরে ফেলতেছে, শুধু জিহাদ করে মানুষের মাইরে ফেলতেছে। ওই জাতীয় জায়গা নাই, যেখানে দরকার এটা করবে না কেউ।
মানুষ মেরে ফেলতে পারলে খুশি, মানুষ মারার জিহাদ কেন হয়? শিরক বিদআতের বিরুদ্ধে কোনো কথা হয় না, মানুষ মারার জিহাদ শুরু হয়ে গেছে। এই জিহাদ দিনে বুঝে না, এরা কিসের জিহাদ করবে? আগে দিন বুঝতে হবে, তারপর জিহাদ। সহি আকীদাই জানে না, আকীদা থেকে জিহাদ। আকীদা শুরু করতে রাসূল 13টি বছর আকীদার দাওয়াত দিয়েছেন, পরেও দিয়েছেন 13টি, শুধু আকীদার দাওয়াত 13টি বছর। সেই আকীদার দাওয়াতে আমরা দেই না, শুধু আমলের দাওয়াত দিয়ে চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি রাষ্ট্র কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আকীদা মনের ভিতরে না আসে। মনের ভিতরে আগে সহি আকীদার রাষ্ট্রটা কায়েম করে ফেলুন। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই জাতীয় জিনিস সবগুলি যতগুলো আলোচনা করে সবগুলি হচ্ছে শিরকুর রুবুবিয়্যাহ। আপনি খেয়াল করে দেখেন, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের সাথে সংশ্লিষ্ট, এগুলি শিরকুর রুবুবিয়্যাহ। এর বাইরে দ্বিতীয় অংশ আলোচনা আসি।